আসসালামু আলাইকুম। জারিন্স কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। প্রতিদিন একই খাবার খেতে একেবারেই ভালো লাগে না। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তাক্কা কাবাব। বিফ তাক্কা কাবাব একেবারে ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকমের, খুব সহজভাবে করে দেখাবো। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি এখানে মাংসগুলো স্লাইস করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আবার 1 চা চামচ মিক্স মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 চা চামচ ভিনিগার, 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। ভিনিগার অবশ্যই দিতে হবে, কারণ ভিনিগারের আপনার মাংস সফট করবে, না হয় শক্ত থেকে যাবে। কাবাব সফট করে আপনার ভিনিগারে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। এমনভাবে মাখাতে হবে যাতে মশলা লবণ প্রতিটা মাংসের মধ্যে ঢুকে যায়। ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। আপনারা ভালো করে খেয়াল করুন আমি কিভাবে মাখালাম। 1 ঘন্টা পর আমার ম্যারিনেট করা মাংসগুলা দেখেন সব মশলা শুকিয়ে এসেছে। এখন এর মাঝে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসের উপরে একটু লাগিয়ে নিব। চুলার মধ্যে একটা গ্রিল প্যান দিয়ে দিলাম। গ্রিল প্যান না থাকলে আপনারা নর্মাল একটা প্যান দিতে পারবেন। এখন 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন এর মাঝে ম্যারিনেট করা মাংসগুলা দিয়ে দিচ্ছি। কাবাবে সরিষার তেল দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। পাঁচ মিনিট এভাবে রেখে দিব। এখন চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। 1 পিঠ হয়ে এসেছে। আমি 5 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এই মুহূর্তে চুলার আঁচ বাড়িয়ে দিলে কাবাবটা পুড়ে যাবে। লোতে রেখে কাবাবটা করতে হবে যাতে ভিতরে কুক হয়। দেখেন একেবারে কাবাবে কালার চলে আসছে। এখানে অন্য কিছু আর ইউজ করার দরকার নেই। মাখানো মশলা আর তেলে এতটুকুই আমার কাবাবটা হয়ে এসেছে। এখন একটা বড় পেঁয়াজ কিপ করে কেটে দিয়ে দিলাম। সাইডে করে আমি হালকা ভেজে নিব।
এখন একটু নেড়ে ছেড়ে হালকা ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এই টাক্কা কাবাব খেতে খুবই মজা, ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা করে দেখিয়েন। আমার কাবাব হয়ে এসেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার বিফ টাক্কা কাবাব রেডি। দেখলাম তো কত সহজে তৈরি করে ফেললাম, ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলের। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ লাগবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।